হ্যাঁ, ইবাদত, হ্যাঁ ইবাদত বলা হয় যেটা মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকবে এবং বেদাত মুক্ত থাকবে তাকে ইবাদত বলা হয়। এবং ইবাদতের ক্ষেত্রে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত হয়। এটা তো জানেন, এগুলো তো বললাম আমি। মানে মেন কথা, যেমন আমি আগে পেতাম ঈমান, ইখলাস, ইত্তেবাই সুন্নাহ, তিনটা সমন্বয় যেটা হবে এটা ইবাদত, এবং এটি আল্লাহ তাআলা এটা বদলা দিবেন। আর যেটা তিনটা সমন্বয় হবে না সেটা ইবাদত হবে না। আচ্ছা, তো আরেকটা বিষয়, এই কথাটা আমার ভুল ছিল ঠিক না এতদিন। কোনটা? যেমন আমি বলতাম যে ঈমান, ইখলাস, ইত্তেবাই সুন্নাহ, তিনটা সমন্বয় যেটা করা হয় এটা আল্লাহর নিকট কবুল হবে এবং এটা বদলা আল্লাহ তাআলা দিবে, আর এটাকে ইবাদত বলা হয়। এটা তো আপনার ইবাদত করার ক্ষেত্রে অবশ্যই নিয়ত খালেস হতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানে ইত্তেবাই সুন্নাহ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকতে হবে। এগুলো তো ইবাদত করার সময়, ইবাদতের আগ মুহূর্তকে এগুলোকে খালেস করতে হবে আপনার। জি, মানে এটাতে আমি মানে তিনটা সমন্বয় যেটা হয় এটাতে ইবাদত নাকি? এই হুম তিনটা সমন্বয় হুম হুম এরই এরই সমন্বয় করলে তো ঈমান। আপনার এটি না, এগুলো সমন্বয় হওয়ার পরে তো আপনার এমনি তো কোরআন সুন্নাহ মোতাবেক হয়ে যাচ্ছে ইবাদত। এটি হলে আপনার কোরআন সুন্নাহ মোতাবেক হয়ে যাবে। এটাতে বললাম না, তিনটা সমন্বয় এটা কোরআন সুন্নাহ মতে হইতাছে। এখানে ঈমান আছে, ইখলাস আছে, ইত্তেবাই সুন্নাহ আছে, আর তো কোনো লাগেই না। না না, এটা কোরআন সুন্নাহ হয়ে ইত্তেবাই গেছে। সুন্নাহ মানে ঈমান মানে আল্লাহ তাআলার উপর ঈমান আনা, ইখলাস মানে শুধু আল্লাহর জন্য করা, তিনটা আছে না, তিনটার মধ্যে যে সব আছে বিশ্লেষণ করলে। হ্যাঁ হ্যাঁ, সবই আছে এখানে। আচ্ছা, তো এটা হ্যাঁ। আরো অন্যান্য প্রশ্ন করতে পারেন। না না, বর্তমানে আজান দিচ্ছে, আর এখন বর্তমানে কোনো প্রশ্ন নাই। দেখি একটু, আল্লাহ ভরসা, আমি আপনার আলহামদুলিল্লাহ। ইয়া লেকচারগুলো ইউটিউবে পার্ট পার্ট করে দিতেছি, আমি আপনার লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনি পরবর্তীতে শুনে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।